জমিদার সবাই মিলে বড় বাড়ি করে ও চলে যায়। নমস্কার। একটা কথা আছে না, সাপের লেখা আর বাঘের দেখা। হ্যাঁ, বাঘ যাকে লক্ষ্য করবে হাজার জনের মতো, বাঘ কিন্তু তাকেই ধরবে, তাকে হত্যা করবে এবং তার আহার করবে। এমনই বাঘের হাত থেকে বেঁচে আছেন লড়াই করে এমন 3 জন মানুষের কথা আমরা বলবো, যারা বাঘের সঙ্গে লড়াই করে জীবনে আজও বেঁচে আছে। তাদের সেই দুঃসাহসিক বেঁচে থাকার কথা আজকের এই ভিডিওতে। এই যে এখানে ঘাড়ে এখানটা অনেকটা ডিপ করে দিয়েছিল, এখানটা অনেকটা ফাটিয়ে দিয়েছিল। আর এখানে মানে এমন ভাবে নখটা মেরেছে, দাঁত টাত ব্যাট দিয়ে এখানে খুব সমস্যা করে দিয়েছিল। এই যে এখানটাই চোখে এখানে আছে, চোখের ধারে আছে। থেকে এর ভিতরে যাত্রা করে গল ঢুকলি এগুলো সব আস্তে আস্তে বাঁধ দিল, এপাশে রোগ মারলো, এটাও বাঁধ দিল, দিয়ে আস্তে 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 গছ 2 দিন 3 দিন অন্তরে আসে, পরিষ্কার করে। সেই অভাব যেন জীবনের নিত্য সঙ্গী, তাই অভাবের জন্য সংসার চালানোর জন্য তাকে যেতে হয় জঙ্গলে মাছ কাঁকড়া ধরতে। তাই জঙ্গলে মাছ কাঁকড়া ধরতে গিয়ে বাঘের সঙ্গে মানুষের লড়াই, এমনই এক লড়াই করেছিলেন সুদর্শন সর্দার, বাবা প্রভাস সর্দার। গোসবাতে বাড়ি তাদের। শুনবো তার সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা, কিভাবে তিনি বাঘের সঙ্গে লড়াই করে আজও প্রাণে বেঁচে আছেন। আমার নাম সুদর্শন সর্দার, পিতা প্রভাস সর্দার। গোসবা থানার অন্তর্গত এবং গোসবা দ্বীপের এক প্রত্যন্ত এলাকায় বসবাস করি এবং আমাদের এখানকার বেশিরভাগ মানুষ হচ্ছে মৎস্যজীবী। একটা এখন 2 ইঞ্চি ঢুকে গিয়েছিল, ক্ষত চিহ্ন এগুলো আমার গলায়। তখন কুস্তি চলছে প্রায় 8-10 মিনিট ধরে। তখন আমি বলি আমি বেঁচে আছি বলতে, ওরা কিন্তু উঠলো আস্তে আস্তে। ওরা বায়ু রিতাড়ি যখন মারে তখন একটু সলাপ পেয়েছিলাম, তখন আস্তে করে থামা মেরেছিল আমার এখানটায়। চোরা ছিল, লড়াই হতে দেখলাম যে যখন, আর আমি আস্তে করে হাতাটা ধরেছি, যখন আমাকে যখন রানিং হাতা ধরে টেনে বের করেছি। কিন্তু মা বনদেবী শক্তি দিয়েছিল বলে একটা বাহু কিন্তু বাঘের 18 জনের ক্ষমতা ধরে। আমি কিন্তু মা বনদেবীর সহযোগিতায় মানে ওই হাতা টেনে বের করে বাঘকে লাথি মারতে বাঘ কিন্তু জলে যায় পড়ে। কিন্তু সাঁতার কেটে যখন শিকার কি যখন না পাই, তখন গাছের শিকড়ের আগে ছিঁড়ে ফিরে নেয়। যখন নৌকায় আছি, যেহেতু আমার সাথে সাহস জোগালাম, ওনাদের বললাম ফরেস্ট ডিপার্টমেন্টে ফোন করতে। ফরেস্ট ডিপার্টমেন্টের সহযোগিতায় ওনারা আমাকে, আমার যারা সাথী ছিল ওনাদের সহযোগিতায় এবং আমাদের গ্রামবাসীর সহযোগিতায় ওনারা আমাকে গোসবা হাসপাতালে নিয়ে গেল এবং সেখান থেকে ট্রান্সফার করে দিল চিত্তরঞ্জনে। আমি 1.5 মাস ছিলাম এবং 1.5 মাস থাকাতে ওনাদের সহযোগিতায় মোটামুটি যা হোক আমি মোটামুটি সুস্থ। কিন্তু আমি চিত্তরঞ্জনে আমার যেহেতু শিক্ষাগত যোগ্যতা অনেকটাই, বিএ পাস, যা হেল্প করেছে ওনারা আমাকে প্রচুর হেল্প করেছে নিজের ছেলের মতো। আপনারা অনেকে হয়তো খবরের মাধ্যমে শুনে থাকবেন সুন্দরবনের মরিচঝাপি জঙ্গল, যে মরিচঝাপিতে একটা সময় নারকীয় হত্যাকাণ্ড চালানো হয়েছিল। মানুষকে জীবন্ত কেটে নদীর জলে ভাসিয়ে দেওয়া হয়েছিল, সমুদ্রে ফেলে দেওয়া হয়েছিল। সেই রকম মরিচঝাপি জঙ্গলে আজও পর্যন্ত মানুষ তার জীবন জীবিকা সংগ্রহের জন্য মাছ কাঁকড়া ধরতে যায়, সংসার চালানোর জন্য। এমনই একজন মরিচঝাপিতে দিনের বেলাতে মাছ ধরতে গিয়েছিলেন, আর তাকে জীবন্ত বাঘের সঙ্গে লড়াই করতে হয় এবং সে লড়াই করে শেষ পর্যন্ত জীবনে বাঘকে পরাজিত করে নিজে বেঁচে যায়। সাতজেলার 2 নম্বরের এমনি বাড়ির গৌর মিস্ত্রি, বাবা সন্তোষ মিস্ত্রি, সে বাঘের সঙ্গে দীর্ঘক্ষণ লড়াই করার পর তারপর সে প্রাণে বেঁচে যায়। তার সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা তিনি যা জানালেন আমাদের। এখানটা অনেকটা ডিপ করে দিয়েছিল, অনেকটা ফাটিয়ে দিয়েছিল। আর এখানে মানে এমন ভাবে নখটা মেরেছে, দাঁত টাত ব্যাট দিয়ে এখানে খুব সমস্যা করে দিয়েছিল। এই যে ও ঠিক টার্গেটটা করছে কিভাবে যেন ওর সুযোগ বুঝে, মানে যেখানে গিয়ে ফিনিশিং নেটটা পুরান ছিল ততটুকু মানে আমাদের সঙ্গে সঙ্গে এইভাবে চলে গেছে। আমি যে যন্ত্রণার মধ্যে ভোগ করছি, যে যন্ত্রণা পাচ্ছি, এতে যদি আমি মরে যেতাম তাহলে হয়তো শান্তি পেতাম। মানে যে ইনকাম করতে পারে না, বাচ্চাকে ভালো মন্দ দিতে পারে না, আমাকে ভালো মন্দ দিতে পারে না, আনতে পারে না, এই যে কষ্ট, যে যন্ত্রণা ও নিজে থেকে সহ্য করতে পারে। আগের থেকে এখন একটু ভালো আছি, আগে তো প্রচন্ড খারাপ অবস্থা ছিল। তার থেকে ডাক্তারি চিকিৎসা বা ট্রিটমেন্ট বা ফিজিওথেরাপি করার পরে এখন মোটামুটি একটু সুস্থ আছি। আমরা একদিন বন্ধু বান্ধব সবাই মানে 4-5 জন মিলে আর কি মাছ ধরতে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা দিই সকাল 9টার দিকে, শনিবারের দিন। মরিচঝাপির জঙ্গলে ওই পারে গিয়ে মানে বসেছিলাম ঘন্টাখানি। তারপরে যখন মাছ ধরতে নামি, ঘন্টাখানি পরে মাছ ধরতে নামার মিনিট 10 পরে একটা বাঘ জালের মানে ফিনিশিং নেটের গা দিয়ে মানে অচানক বাঘটা আমার সামনে চলে আসে। আমি যখনই বলি এই বাঘ আসছে তোরা সাবধান হ, তখনই কি করলো, বাঘটার সঙ্গে সঙ্গে ফিনিশিং নেটের উপরে জাম মারলো। জাম মারার সঙ্গে সঙ্গে
জালটা ছেড়ে যায়, ছেড়ে যাওয়ার পরে পরের লাফ দিয়ে আমার এইখান ব্যাট দিয়ে ধরে বেড়ায় দিয়ে, মানে জাল দিয়ে বাঘের মুখে মানে সেই অবস্থায় বাড়ি মারে। মারার সঙ্গে সঙ্গে বাঘ সেই অবস্থা ছেড়ে দিয়ে যায়, বলতে যাওয়ার সময় আমাকে তুলে নিয়ে যাওয়ার জন্য এরকম ভাবে চেষ্টা করে আর, কিন্তু ও তুলে নিয়ে যেতে পারিনি, মানে আমি জলে পড়ে গেছি। কিন্তু আমার এখান থেকে মানে পুরো ব্লাড মানে আর কি, মানে একটা ছাগল বা কোনো কিছু কাল ওইরকম ভাবে মানে ব্লাড গুলো বের বেড়াচ্ছে। 2021 সালের ঘটনা। ঝড়খালির বীর সর্দার সংসারে অভাবের তাড়নায় জঙ্গলে মাছ কাঁকড়া ধরতে গিয়েছিল। কয়েকদিন মাছ কাঁকড়া ধরার পর নিজের নৌকোতে সে ঘুমিয়েছিল। তারপর হঠাৎ রাতের বেলা বাঘ এসে তাকে আক্রমণ করে। চলে বাঘে মানুষের লড়াই। তারপর বীর সর্দারকে বাঘ ক্ষত বিক্ষত করে দেয়। শুনবো তার জীবনের সেই অভিজ্ঞতার কথা, কিভাবে তিনি একটার পর একটা হসপিটালে গিয়ে ফিরে এসেছেন, তার জীবনের সেই অভিজ্ঞতার কথা। চলুন। দাঁত সার্জারি করা বাঘ করছে আর আমাকে মাটির সঙ্গে চেপে ধরে রেখেছে। ছোটবেলায় আমরা ঝড়খালিতে আমাদের আদি বাড়ি। 2021 সালের ঘুম ভেঙেছে, আমি দেখি বাঘে আমাকে নৌকোর থেকে নামাই নিয়ে নিচে নিয়ে গেছে। সেখানে যাওয়ার সঙ্গে সঙ্গে বাবলু, আমরা দুজন তো গায়ে গায়ে শুয়েছিলাম, বাবলু আমার সঙ্গে লাফায় পড়ে সঙ্গে সঙ্গে। বলে আমি বলে বাবলু আমাকে নিয়ে গেল। ও বাবলু তখন সঙ্গে সঙ্গে লাফায় পড়ার পরে বাঘের পিঠে উঠে বাবলু কান ধরে প্রথমে বাঘের, ধরে তারপরে ঝাঁকা মারে, বাঘ তখন নিচে পড়ে যায়। বাবলু নিচে পড়ে যায়, বাবলু এরকম ওর হাত আর ওই গলা ধরে বাঘে। আর আমি ওই বাঘে, আমাকে তো ঘুমন্ত অবস্থায় ধরে নিচে নামি, আমি ওই অবস্থায় আহত হয়ে গেছি। ধরার সঙ্গে সঙ্গে ওর তো নখ খুব সমস্ত জায়গায় অস্ত্র বাঘের, ও যেখানে ধরবে সেখানে ক্ষত হয়ে যায়। ও আমাকে চোখে এখানে থাবা মারে আর এখানে থাবা মারে, মেরে আমাকে আড়ে টেনে নিয়ে যায়। নিচে পড়ার পরে বাবলু বলছে দাদা তুই সরে যা নিচের থেকে। আমি তখন এক পাশ অক্ষত হয়ে গেছে, আর এক হাত দিয়ে আমি তখন এই মাটি টেনে টেনে যে পাশে জঙ্গলের পাশে ছিল সেইখান থেকে আমি অপোজিট পাশে চলে আসি, এসে নৌকোর কাছে লুকিয়ে থাকি। বাবলু ও বাঘের সঙ্গে ধরে ওই মিনিট 20 আমাদের লড়াই হয়। হওয়ার পরে ও মাটি, নরম মাটি বাঘের মুখে চেলে দেয়, বাঘের চোখে মুখে লাগে। তখন বাঘ ভয় পেয়ে লাফ দিয়ে উপরে উঠে যায়। উঠে যাওয়ার পরে ও ডাঙায় নৌকোর পরে লাফ দিয়ে উঠে বাবলু এসে বলে দাদা তুই কোথায়? আমি বললাম বাবলু আমি বেঁচে আছি, আমি নিচে আছি, আমাকে তোল। বলে এই রক্ত পড়ছে, ব্লাড বন্ধ করা কিছু নেই, মাটি দিয়ে নোনা মাটি দিয়ে লেপে দেয়। লেপে দেওয়ার অ্যাম্বুলেন্সে নিয়ে ক্যানিং হসপিটালে প্রথমে যায়, সেখান থেকে রেফার করে চিত্তরঞ্জন। সেই চিত্তরঞ্জন 2 মাস 64 দিন থাকার পরে চিত্তরঞ্জন, তারপরে ওখান থেকে রেফার করে মেডিকেল থেকে আরেক জায়গায় করে। তারপরে আপাতত আমি এই অবস্থা থেকে এখন চিকিৎসা চলছে, এখন আমি বাড়িতেই আছি। সুন্দরবনে যে সমস্ত মানুষ জঙ্গলে গিয়ে প্রাণ হারায়, তাদের জীবন সংসার শেষ হয়ে যায়, সেই সমস্ত মানুষের কথা আজকে চেষ্টা করলাম শোনারও। জানি না আপনাদের কতটুকু ভালো লেগেছে। যদি ভালো লেগে কমেন্টে অবশ্যই লিখবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের কোনো এপিসোডে। তত সময় সকলকে নমস্কার, ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতারাম।